খাইয়া যদি একটু প্রশংসা করে তাইলে ভালো লাগে, আর যদি প্রশংসা না করে তাহলে তো খুব দুঃখ লাগে যে এত কষ্ট করার পরেও। কোরবানি ঈদের দিন আসলে মেয়েদের কোনো রেস্ট নাই। দুনিয়া কাজ আর কাজ, ঘোরাফেরা কখন? ঘোরাফেরা সম্ভব না। ফ্ল্যাশব্যাক। মাংস জুড়া জুড়া করে খাওয়া এত সোজা না। প্রায় 2-2.5 ঘন্টা ধরে জাল করতেছি এই মাংস, তাও এখনো জুল কমে না। যে রান্না করে সে বুঝে যে কত কষ্ট, আর যারা খায় তারা তো চমচমায় খায়। রান্না করার কষ্টটা তো যে রাঁধুনি সেই বুঝে। আজকে ঈদের পরের দিন, ঈদের দিন জাল করছি। আজকে যে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে জাল করতেছি। আগে বড় পাতিলে ছিল, বড় পাতিল থেকে উঠাইয়া এখন ছোট ছোট দুইটায় নামাইয়া পরে জাল করতেছি। যতক্ষণ না পর্যন্ত এটা ভাজা ভাজা না হইব ততক্ষণ পর্যন্ত এই নাড়ানাড়ি চলবে, স্টিল দাঁড়ায় থাকতে হবে। মাংসটা জুড়া হওয়ার আগ পর্যন্ত এই গরমের মধ্যে দাঁড়ায় থাকতে হবে। কি পরিমাণ কষ্ট হইতেছে, আর বাইরে একটু বাতাস নাই, কিছু না, হালকা ধীরে ধীরে একটু বৃষ্টি হয় আবার হয় না, এই হচ্ছে অবস্থা। কতবার যে হাতের মধ্যে তেলের ছিটা খাইছি, এই যে বারবার ফুটতেছে, এগুলো হাতের মধ্যে, বুকের মধ্যে, মুখের মধ্যে ছিটা আসে, নানান জায়গায় একদম পুড়ে গেছে, গালের মধ্যে, হাতের মধ্যে, সব জায়গায়। এই মাংস জুড়া জুড়া করার প্রসেসিংটা এখন এই অবস্থায় আছে যে এখন যদি আমি 1 সেকেন্ডের জন্য চুলার পাশ থেকে সরি তো এটা পোড়া লেগে যাবো, আর পোড়া 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 লাগার পরে কিন্তু আর খাওয়া যাবে না। পোড়ার যে একটা গন্ধ ওইটা কিন্তু থেকে যাবে, পরে আর ভালো লাগবে না। এই যে 2-2.5 ঘন্টা ধরে দাঁড়াই রয়েছি স্টিল নাড়ার উপরে, এখন আমার বিরক্ত লাগতেছে। কোরবানি ঈদের দিন আসলে মেয়েদের কোনো রেস্ট নাই। দুনিয়া কাজ আর কাজ, ঘোরাফেরা কখন? ঘোরাফেরা সম্ভব না। কালকে সারাটা দিন, ঈদের দিন কাজ করলাম, সারাটা দিন রাত 12টা পর্যন্ত খালি কাজই কাজ। এই বুড়ি শাক করা, কলিজা তিল্লি এগুলো সেদ্ধ করে ধুয়ে কেটে রাখা, তারপর কত পদের রান্না, এগুলো আসলে এক হাতে একা একা নিজে নিজে করা অনেক কষ্টের ব্যাপার। আসলে যারা খায় তারা তো খাইয়া যদি একটু প্রশংসা করে তাইলে ভালো লাগে, আর যদি প্রশংসা না করে তাহলে তো খুব দুঃখ লাগে যে এত কষ্ট করার পরেও যদি একটু প্রশংসা না শুনতে পারি। এই যে প্রায় ভাজা ভাজা হয়ে যাচ্ছে, আরো 1/2 ঘন্টা মনে হয় লাগবে মশমশা হওয়ার জন্য। নাড়ার উপরেই রাখতে হবে, এখান থেকে সরে গেলেই যদি পুড়ে যায় তো পুরোপুরি একটা গন্ধ চলে আসবে, মাংসটা কিন্তু আর খেতে ভালো লাগবে না। যে এত কিছু রান্না করলাম, খাসির মাংস রান্না করছি, রোস্ট রান্না করছি, গরুর মাংস রান্না করছি, পোলাও রান্না করছি, না 2-3 পদের সেমাই রান্না করছি, এগুলো কিছুই ভিডিও করতে পারি না। এক হাতে ভিডিও করবো না রান্নাই করবো, কোনো কিছুই করতে পারিনি, কোনো ভিডিও বানাইতে পারিনি।